রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোণঠাসা শাসকপন্থী অধ্যাপকেরা ডেপুটেশন উপাচার্যকে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে IQAC কমিটি গঠন ও সদস্য নির্বাচন নিয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা সদস্যরা অভিযোগ তুলেছেন তাদের রাজনৈতিক কারণে কোণঠাসা করার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলে মঙ্গলবার উপাচার্যের দপ্তরে লিখিত ডেপুটেশন জমা দিলেন ওয়েবকুপার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রতিনিধিরা। ডেপুটেশন জমা দিতে গিয়ে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ডক্টর নির্ঝর সরকার, রাজ্য কমিটির সদস্য অধ্যাপক সিদ্দিক আলম বেগ, অধ্যাপক তমাল বসু রায়, অধ্যাপক পিনাকি রায়, অধ্যাপক সৌমেন সাহা সহ অন্যান্যরা। ডেপুটেশন জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে দাঁড়িয়ে ডক্টর নির্ঝর সরকার সাংবাদিকদের বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অধ্যাপকদের বঞ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনের পরিবেশকে দূষিত করা হচ্ছে। অধ্যাপক সিদ্দিক আলম বেগ বলেন, গণতন্ত্র না মেনে তৈরি হয়েছে এই কমিটি। যদিও উপাচার্য দীপক কুমার রায় সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেন। তিনি বলেন, সব সিদ্ধান্ত রাজ্য সরকারের নির্দেশ মেনে নেওয়া হয়েছে। এখানে কাউকে কোণঠাসা করার প্রশ্নই নেই। সরকার নির্দেশ দিয়েছে বলেই নতুন কমিটি গঠিত হয়েছে। তিনি বলেন, আমরা একটু ধীর পদক্ষেপে চলতে বলেছিলাম। তারপরে আমরা যেটা খুব সিরিয়াসলি নোট করেছি যে আমাদের যে IQAC ফরমেশন হয়েছিল, সেই যেটা রেজিস্টার নোটিফাই করেছিলেন 12 অগস্ট 2025-এ, সেটার অ্যাকসেপ্টেন্স বা র্যাটিফিকেশন ইন দ্য নেক্সট EC মিটিং সেটা হয়নি। সেই পর্যায়টাকে আমরা পার করতে বলেছিলাম। সেই পর্যায়টাকে পার করে সেটার অ্যাকসেপ্টেন্স যখন হবে তখন এটা পাকাপাকি ভাবে সরকারি স্বীকৃতি বা সিলমোহর পড়বে। সেই অবধি আমরা বলেছিলাম কম্পোজিশনটাকে ঠিক করে নিতে। সেই দাবি আমরা আবার রাখছি আপনাদের মাধ্যমে। আমরা একই সঙ্গে দাবি রাখছি যে ক্ষেত্রে মহিলাদের রিপ্রেজেন্টেশন কম রয়েছে সেই জায়গাটাকে অ্যাড্রেস করাটা খুব ডিজায়ারেবল। মানে অনলি ওয়ান সিঙ্গেল মেম্বার লেডি টিচার রয়েছেন, কিন্তু আরেকটি রয়েছে যেখানে সর্বোচ্চ 8 জন টিচারকে আমরা ইনক্লুড করতে পারি এই IQAC-তে। এই অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়াটাও সঠিক হয়নি বলে আমরা মনে করছি, কারণ বিভিন্ন ইউনিটস, সায়েন্স, আর্টস, কমার্স, ম্যানেজমেন্ট, ল সবগুলো থেকে নিয়ে টিচার নিয়ে একটা কম্পোজিশন দরকার ছিল। সেটাও ভায়োলেটেড হয়েছে বলে আমাদের ধারণা। আর অন্যান্য যে দিকগুলো আমরা নজর করতে পেরেছি সেগুলো বলবার জন্য আমি আমার টিম মেম্বার সিদ্দিক আলম বেগ, যিনি স্টেট কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, তাকে অনুরোধ করছি যে তিনি বাকি পয়েন্টগুলোকেও হাইলাইট করবেন। তিনি সক্রিয়ভাবে আমাদের সাথে আজকে ছিলেন ডেপুটেশন প্রোগ্রামে। আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে সমস্ত ওয়েবকুপার মেম্বারদের, যারা আমাদের উচ্চতর নেতৃত্বের নজরেও এইগুলো আমরা এনেছি, যে এগুলো নিয়ে কম্পোজিশনটিকে সঠিক না করে নিতে পারলে আমরা কিন্তু নতুন প্রক্রিয়ার মধ্যে ঢুকতে চলেছি। কারণ IQAC-র টেনিওর সাধারণত 2 বছরের হয়। সুতরাং 2 বছরের একটি কমিটি যেটা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সেলেন্স এবং আপগ্রেডেশন কোয়ালিটিকে অ্যাসিওর করবে, সেই প্রক্রিয়াটা ব্যাহত হবে। আমি পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবার জন্য অনুরোধ করছি সিদ্দিক আলম বেগ। আমার পূর্ববর্তী বক্তা আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট বললেন, এবং আরো সদস্যরা এখানে আছেন, রাজ্য কমিটির মাননীয় সদস্যরা আছেন, সম্পাদক মহাশয় আছেন, প্রত্যেকেই জানেন। আপনাদের সেই জন্য জানানো হচ্ছে। মূলত এখানে একটি রাজনৈতিক চক্রান্ত চলছে, আপনারা সেটা পরিষ্কারভাবে দেখতে পাবেন যদি একটু ফরমেশনটা দেখেন। এখন ডিরেক্টর পদে যাকে নমিনেট করা হয়েছে, যাকে প্রপোজড নাম যাদেরকে করা হয়েছে, সেই ব্যক্তি একই সাথে ডিরেক্টর আছেন, আবার ডিও ডেভেলপমেন্ট অফিসার পদে আছেন, আবার তাকেই নিয়ম বহির্ভূতভাবে পরপর 3 বার ডিন অফ আর্টস হিসাবে তাকে নমিনেট করা হয়েছিল। তার মানে এই যে এই ফেভারিটিজমটা কেন হচ্ছে, আপনি যদি ভালো করে একটু খতিয়ে দেখেন, দেখবেন যে ওই ব্যক্তির বিশেষ কোনো এক রাজনৈতিক দলের সাথে অত্যন্ত সখ্যতা, এবং সেই রাজনৈতিক দলের অঙ্গুলি হিলানে আমাদের যিনি বর্তমান ভাইস চ্যান্সেলর পদে, যিনি বর্তমানে আসীন আছেন, তিনি যে চলছেন, এটা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। এবং সেইখানে এইরকম একজন ব্যক্তিকে রাখা হলো, যিনি বিভিন্নভাবেই এর আগেই আমরা দেখেছি, কয়েকদিন আগে আমাদের 2 জন মাননীয় সদস্য এবং অ্যাক্টিভ মেম্বার, যারা খুব অ্যাক্টিভলি আমাদের সাথে থাকেন, তাদের প্রমোশনকে আটকে দেওয়া হলো নিয়ম বহির্ভূতভাবে, কোনো কারণ ছাড়াই তাদেরকে আটকে দেওয়া হলো। এবং আমরা যখন জোর করে চাপ দিয়ে বললাম, তারপরে উনি সেই প্রমোশনের লেটারটা ইস্যু করলেন। হয়তো সম্ভবত ওনারা IQAC কমিটি নিয়ে কথা বলেছিলেন। আসলে গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু IQAC গঠন করেছি,
এবং আইকিউসি তৈরি হয়েছে ইসির মধ্য দিয়ে, এবং ইসি হচ্ছে সর্বোচ্চ বডি, এবং সর্বোচ্চ বডিতে কমিটিতে যে সিদ্ধান্ত হয় সে সিদ্ধান্ত ওইভাবে চ্যালেঞ্জ করা যায় না, কারণ ইসি হচ্ছে যে কোনো ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি, এবং সর্বোচ্চ কমিটিতে বডিতে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আমার একা নয়, সেই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে, এবং সেখানে সরকারি লোকজন যেমন আছেন ঠিক তেমনি আছেন আমাদের অধ্যাপকরা, আধিকারিক, এখানে ডিনরা থাকেন, সুতরাং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। শুভজিৎ দাসের রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।